এটা তো বড় ফাইল, এটা না আপনাদের ছোট একটা দিই। 3 পেজের একটা ফাইল আছে, 3 পেজ না সরি 4 পেজ আর কি। 4 পেজে খুব সহজ ভাষায় দেওয়া আছে 1 2 3 এই টোটাল 14টা। এই যে আপনি বলছিলেন না ক্রিটিক্যাল প্যাথের কথা ভাইয়া, কে জানি জি বলছিল? এই যে হচ্ছে ক্রিটিক্যাল প্যাথ লিজেন্ড ইন্ডেক্স। মনে করেন যারা প্ল্যানিং ট্রেনিং করেনি, হ্যাঁ, তারাও জানে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পাথ, কিন্তু ক্রিটিক্যাল পাথের আসলে কাজটা কি? হ্যাঁ, ক্রিটিক্যাল প্যাথ দিয়ে আমি কি অ্যানালাইসিস করব? ক্রিটিক্যাল প্যাথ আসলে, আমি যে ক্রিটিক্যাল প্যাথটাকে দেখছি এটা আসলে ক্রিটিক্যাল প্যাথ কিনা, যদি এটা ক্রিটিক্যাল প্যাথ হয়ে থাকে তাহলে এটার ওয়েটেজ কত, এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা ওই লেভেলে যে কাজ করব। হ্যাঁ, তো দেখেন এটা আপনারা, আর আমি আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। এই পয়েন্টটা একটু দেখেন, ইনশাল্লাহ নেক্সট দিন আমরা কভার করে দেবো এটা। ঠিক আছে। ও আচ্ছা, একটু একটু দেখি কিছু বইলা দিই। ও সরি, আপনাদের একটা শুধু স্লাইড দেখাই দিই। এটা রেডি আছে যেহেতু দেখাই দিই। এখানে টোটাল কয়টা আছে বলেন তো? 4টা। এটা হচ্ছে আমাদের ইউকের, এটা হচ্ছে P6 এর রিস্ক অ্যানালাইসিস, এটা এটা হচ্ছে ইউএস এর, এটাও হচ্ছে ইএস এর। ওকে, আচ্ছা, শিডিউলটা যে চেক করব, এসসিএল যেটা ইউএস ইউকের যেটা, ওরা টোটাল 12টা পয়েন্ট দেখে, আমার যতটুকু যদি ভুল না হয়ে থাকে। হ্যাঁ, 12টা পয়েন্ট দেখে। এই 12টা পয়েন্ট যদি ওকে থাকে, তারপরে যে ওরা বলে যে না তোমার এটা ওকে আছে। সরি, এসসিএল কম, এসসিএল কম, 3 4 5 6 7 8টা পয়েন্ট দেখে। আর ইন্ডিয়া যেটা ডিফেন্স ইন্ডাস্ট্রি অফ অ্যাসোসিয়েশন, ওরা দেখে 12টা পয়েন্ট। ডিসিএমএ ওরা দেখে 14টা পয়েন্ট। আর প্রাইমারি রিস্ক অ্যানালিসিস যেটা, ওরা দেখে হচ্ছে 9টা পয়েন্ট। 9টা পয়েন্ট দেখে তারপর এটা আসলে ওকে আছে কিনা ওরা এটা জাজ করে। আমার হয়ে কেউ একজন একটু বলবেন যে এখানে এই কি লেখা আছে? একজন একটু রিডিং পড়েন, অন্তত আজকে অন্তত আর একটু একটু আগায় যাই, যদিও ভালো লাগতেছে না, তারপরে যতটুকু পারি। বলেন, একজন বলেন কি লেখা আছে? এই হেডলাইনটা না সম্পূর্ণটা বুঝতে পারি না। বলছি ভাইয়া, শুধু সম্পূর্ণটা বলবো না শুধু হেডলাইনটা? না, লজিক, শুধু এই লাইনটা পড়েন। আচ্ছা লজিক, অল ইনকমপ্লিট টোটাল টাস্ক শুড বি লিঙ্ক। মানে বুঝতে পারছি। সকল ইনকমপ্লিট টোটাল টাস্ক, অল ইনকমপ্লিট টোটাল টাস্ক বলেন না ভাইয়া। এই সাগর ভাই বা হাদি, যতগুলা ইনকমপ্লিট টাস্ক আছে সবগুলাকে লিংক করতে হবে আর কি, এটা বলতেছে। যদি লিঙ্ক না থাকে তাহলে এটা কোথায় চলে যাবে? প্রজেক্ট স্টার্ট ডেটে চলে যাবে। বুঝতে পারছি? ও আচ্ছা আচ্ছা। যদি আপনি লিঙ্ক না করেন এটা কোথায় যাবে তাহলে? স্টার্ট ডেট একদম শুরু থেকে শুরু হবে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর আমরা যে অ্যানালাইসিসটা করি, ওকে, এটা কি অ্যানালাইসিস? দেখে বলেন। qualitative assessment. ইয়েস। আরেকটা যদি একটা যদি কোয়ালিটিভ অ্যাসেসমেন্ট হয় তাহলে আরেকটা অ্যাসেসমেন্ট কি? সরি, আমরা যে অ্যাসেসমেন্টটা করি এটা কি কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট। আর কোয়ালিটিভ অ্যাসেসমেন্টটা কি হচ্ছে আপনার পিএম, আপনার সিএম, তাদের যে কাজ করার যে এক্সপিরিয়েন্স আছে, তারা আসলে কি বুঝেন,
এক্সপার্ট জাজমেন্ট আর কি। আম, এই কাজটা সম্পর্কে ফোরকাস্ট করার যে তাদের যে মানে তাদের আসলে যদি কোনো ধারণা থাকে, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট। আমাদের যেমন বলে না যে একটা কি ওভারঅল এক্সপিরিয়েন্স, যে 10 ইয়ার্স সিভিল ইঞ্জিনিয়ার মানে অ্যাজ এ টিম লিডার, বা সরি, টিম লিডার পোস্টে একটা লোক নেবে, সেখানে বলতেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তার 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। আবার এখানে কি বলা থাকে যে সাপোজ রেল ট্র্যাকের কাজে তার স্পেসিফিক 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। বুঝতে পারছি? ওটা হচ্ছে আমার কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট। আর এটা কি আমরা যেটা 14টা পয়েন্ট দেখবো সেটা কি কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে প্রথমে কি পাইছি আমরা? লজিক পাইছি। ওকে, লজিকের মধ্যে সর্বোচ্চ গ্রেটার দেন 5% ইনকমপ্লিট টাস্ক শুড বি মিস এ প্রিডিসেসর এন্ড সাকসেসর। সর্বোচ্চ কত পার্সেন্ট টাস্ক মিস থাকতে পারবে? 5%। আচ্ছা, 2 নম্বরে এটা কি আপনাদের পড়াইছি? বলছি যে ল্যাগের জায়গায় কখনো মাইনাস হতে পারবে না। হ্যাঁ, এটা আগে বলছেন। প্রজেক্ট করানো বলছিলেন। বলছি, থ্যাংক ইউ, আপনাদের মনে আছে এই জন্য ধন্যবাদ। তারপরে কি ল্যাগ, টোটাল টাস্ক যতগুলা থাকবে এর মধ্যে সর্বোচ্চ 5% টাস্কের ল্যাগ থাকতে পারবে, এবং সেই ল্যাগটা কখনোই 5 দিনের চেয়ে বেশি হবে না। যদি 5 দিনের চেয়ে বেশি হয় তখন ওইটাকে আমরা আলাদা একটা টাস্ক হিসেবে এন্ট্রি দেব। এই জিনিসটা যদি কেউ মানে বুঝে থাকেন আমার একটু বুঝাই দেন। ওই যে ডামি টাস্ক ঢুকানোর মতো আর কি। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন। আমার একটু টায়ার্ড লাগতেছে তো, আমার একটু দরকার, আপনারা একটু কথা বলেন। ভাই রিয়েল লাইফ এক্সাম্পল আপনি ভালো দিতে পারেন। কেন এখান থেকে আমরা বলতে পারি না যে আপনার এটা কি বলবো, শাটার ম্যাটেরিয়াল লাগাইছে, শাটার ম্যাটেরিয়াল লাগানোর পরে কংক্রিটিং করবেন, জি কংক্রিটিং এর পরে কি ডিসমেল্টিং না? জি জি, শাটার ডিসমেন্টলিং। শাটার ডিসমেল্টিং কয়দিন পরে করবেন? ইয়া আপনার মানে 14 days। 10 দিন 20 দিন whatever। হ্যাঁ 20 দিন এরকম, হ্যাঁ এরকম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? নতুন একটা টাস্ক ঢুকাবো। এই যে শাটার ডিসমেন্টলিং নামেই আর কি একটা টাস্ক না না ঢুকানো না যাবে। না, তাহলে শাটার কতদিন? ডিসমেন্টিং তো আপনার শাটার ডিসমেন্টিং যদি 20 দিন লাগায় দেন, আর ওইখানে যদি শাটার ডিসমেন্টিং 10টা ওয়ার্কার লাগে, তাহলে তো ওই হিসাব থেকে 200 ওয়ার্কার লাগতেছে। ও হ্যাঁ, হাদি বুঝতে পারছি ব্যাপারটা ভাইয়া? বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? আমরা কি ওইখানে একটা আলাদা টাস্ক ঢুকাইতে পারি না? কিউরিং নাম ভাই ওই জায়গাটাতে হচ্ছে আমাদের গ্যাপটা ফিল করার জন্য আলাদা একটা টাস্ক ঢুকাতে হবে। জি 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 জি। জি জি সবার প্রথমে কি ছিল? লজিক। জি, প্রথমে ছিল লজিক, এরপরে হলো লিড, এরপরে হলো ল্যাগ। এই তিনটা আগে একটু ক্লিয়ার করে নেবেন। কারণ এই তিনটার পরে আবার আসতে হচ্ছে 4 নম্বরে, যেটা ওটার সাথে আর কারো সম্পর্ক নাই, এই জন্য বলতেছে আর কি। না সরি, 4 নম্বরটা এটার সাথে মিলাপ করতে পারবেন, রিলেশনশিপ টাইপ। এবার একটু পড়ে আমার একটু বুঝাও বলেন কি বলতেছে এখানে।
আতিক ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, আমি পড়তেছি আর কি। এটা ওই অ্যাটলিস্ট 90% অল অ্যাক্টিভিটির প্রায় 90% হলো ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপে থাকতে হবে আর কি। তারপর বাকি আছে আরো 3টা। ভাই কি বলতেছে? এটা কি শিডিউলের উপর ডিপেন্ড করে লজিক্যালি এটা চেঞ্জ হতে পারে নাকি? না, এটা ফিক্সড। টেক্সট। ওই যে উল্টা রিলেশনশিপ যেটা আর কি, স্টার্ট টু ফিনিশ যেটা এসএফ, ওইটা বলতেছে এক্সট্রিমলি রেয়ার কেসেসে শুড বি ইউজড হবে। শুনতেছি। আমি কিন্তু মনে করি না যে আমি অন্য কোনো জায়গায় গেছি, আমি রুমের মধ্যে আছি, একটু চা বানাইতেছি আর কি। থাকো, কারণ অনেক টায়ার্ড সম্ভবত। ভাইয়া কথাটা বুঝছি, কিন্তু এটার একটা এক্সাম্পল দরকার ছিল। মানে সহজ ভাষা যেটা বুঝায় না, সেটা হচ্ছে 90% ক্ষেত্রে তো ওকে, মানে ফিনিশ টু স্টার্ট থাকলো, বাকি থাকে 10%। 10% এর ক্ষেত্রে স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপটা কন্টিনিউ, সেটা হতে পারে ফিনিশ টু ফিনিশের ক্ষেত্রেও আমরা কমন নেব, কিন্তু স্টার্ট টু ফিনিশ যেটা ভাইস ভার্সা, এটা আমরা চেষ্টা করবো 100% আমি অ্যাভয়েড করবো। এখন আপনি লক্ষ্য করে যাবেন যে ফার্স্ট রিলেশনশিপ পড়াচ্ছি, বারবার একটা কথা বলছি, যেসব জিনিস টাকা পয়সার সাথে রিলেশন নাই, যেসব জিনিসের সাথে বিলের কোনো রিলেশন নাই, যেসব জিনিস শুধুমাত্র পেপার ওয়ার্ক, সাপোজ ড্রয়িং বা অন্যান্য কিছু, এটা অ্যাজ এ নোটিফিকেশন হিসাবে, নট অ্যাজ এ মানে বিগ ভলিউম অফ টাস্ক, ইটস এ সিম্পল নোটিফিকেশন হিসাবে আমি এই কাজটা দিতে পারি। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি। এখন কয়টা হলো? চারটা। হ্যাঁ জি। হ্যাঁ। চারটা হয়ে গেল। আচ্ছা, এই চারটা, আর হচ্ছে আহ, আমরা এই সাইডে রাখবো চারটা, আর এখন আবার দেখবো চারটা। বুঝতে পারছি? মিলাই মিলাই পড়বো। এখন কি হ্যাঁ, চারটা রিলেশন দেখবো? টাইপে আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, উদাহরণটা যদি বলেন এরকম বলেন। কিনা বলেন, সেটা হচ্ছে আমরা যখন আইপিসি সাবমিট করি, হুম। তখন আইপিসি এর বিলের সাথে আমরা যখন আমাদের রিলেটিভ যে ডকুমেন্টস গুলো থাকে, এইগুলো কি আমি এই ফিনিশ টু স্টার্টে যে আপনি যে উদাহরণটা দিলেন, বা মানে আদার্স ডকুমেন্টের একটা টাস্ক, এটা হিসেবে কাউন্ট করবো? আবার বলেন, আমি বুঝে নেবেন। সাপোজ আমরা আইপিসি যখন সাবমিট করলাম, তখন কি লাগে, আইপিসির সাথে আমাদের রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো লাগে, ল্যাব রিপোর্ট, ফিল্ড রিপোর্ট, হাবি জাবি যেগুলো থাকে। লাগে লাগে। হ্যাঁ, এই ডকুমেন্টস গুলোকে আমি কি এইগুলাকে বিলের সাথে কানেক্টেড না বা কস্টের সাথে কানেক্টেড না, ঠিক আছে, এইগুলাকে কি আমি আলাদাভাবে না টাস্ক না হিসাবে না নেবো না, সেটা? এইগুলা এইগুলা আপনি যে হুম টাস্কের ক্ষেত্রে হুম। যে টাস্কের ডকুমেন্ট সেটা সেটা অ্যাড করে দেন। আচ্ছা, টাস্কের, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এটা ওকে আলাদা ওকে। করে আমরা ইয়ে করবো না, মানে এটা হ্যাঁ, আলাদা করে কোনো স্পেসই দিব না। বুঝছি বুঝছি। মানে আমি আর্টওয়ার্কের যদি আইপিসি সাবমিট করি, তাহলে আর্টওয়ার্কের টাস্কের সাথে ওইটা ইয়া করবো আর কি, তাই না? হ্যাঁ, ওটা অ্যাড করবো, এটা আলাদা করে কোনো কাহিনীতে আনবো না, আনলে ঝামেলা। এটা মেনটেন করা আবার ঝামেলা কেন বললাম, করতে পারলে তো ভালো, কিন্তু শেষ পর্যন্ত এটা আমার ঘাড়ে পড়বে আবার, প্ল্যানিং ইঞ্জিনিয়ারের কাছে। এই জন্য বলছি আর কি। ওকে, ওকে ওকে। এবার এবার আসবো, ওইখানে চারটা দেখছি, এই চারটা হচ্ছে সব টাস্ক বা এই ধরনের কিছু রিলেটেড। এবার আরো চারটা আজকে দেখে ফেলবো, সেটা কি কি। আচ্ছা, যেহেতু স্ক্রিনে একবারে পুরোটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই, আগে উপরেরটা দেখেন, শুধু প্রথমটা দেখেন, হার্ড কনস্ট্যান্টটা দেখেন। আচ্ছা, আমি দাগায় দিই, দাঁড়ান, দাগায় দিই আপনাদের জন্য।
পড়েন। পড়ছেন? ভাই এখানে হার্ড কনস্ট্রেন্ট তো 4টাকে বলতেছে, আর আমরা তো ইয়া করছিলাম যে এখানে হার্ড কনস্ট্রেন্ট ছিল শুধু মাস্ট স্টার্ট অন, মাস্ট ফিনিশ অন। কেন এগুলা কি? ওগুলা না সেমি ইয়া বলছিল। হ্যাঁ, এগুলো হার্ড কনস্ট্রেন্ট, কিন্তু এখানে তো 4টাকে বলতেছে না হার্ড কনস্ট্রেন্ট। কোথায়? এই যে ঠিকটাতে, হ্যাঁ নো লেটার দেন, ফিনিশ নো লেটার দেন, বুঝলেন কথা? ফিনিশ নো লেটার দেন আর স্টার্ট নো লেটার দেন, এই দুইটারে ওরা হার্ড কনস্ট্রেন্টে নিয়ে গেছে। কিন্তু ফিনিশ নো আর্লিয়ার দেন আর স্টার্ট নো আর্লিয়ার দেনকে ওরা আবার ফ্লেক্সিবলের ভিতরে রাখছে, বুঝতে পারছেন কথাটা? জি জি। কিন্তু আমরা কি করছি, ওইটারে হার্ড কনস্ট্রেন্ট দিয়েছি আর পুরোটাকে বানিয়েছি আমরা সেম ফ্লেক্সিবল। ও ওটা সমস্যা না, মেনলি হার্ড কনস্ট্যান্ট হচ্ছে মাস ফিনিশ ওইটাই, কিন্তু এটা হচ্ছে ওদের প্যারামিটার। এখন আপনি সাদত ভাই মনে করেন 2 দিন পরে নিজের একটা প্যারামিটার করলেন, হ্যাঁ সেটা হইতে পারে, বুঝতে পারছি কথা? এটা যে জি জি। তা তো না, কিন্তু হার্ড কনস্ট্যান্ট মাস্ট ফিনিশ মাস্ট, ওটা আসবে কমন, ওটার ব্যাপারে কোনো ডাউট নাই কারণ। তো সেই ক্ষেত্রে আমরা 95% আমি কি চেষ্টা করবো, সেটা হচ্ছে as soon as possible দিয়ে কাজ করার জন্য, আর মাস্ট স্টার্ট মাস্ট ফিনিশ এগুলো নিব না। সর্বোচ্চ বেশি থেকে বেশি যেটা নিব সেটা কি স্টার্ট নো আর্লিয়ার দেন, কারণ অনেক সময় শিপমেন্টের ব্যাপার থাকে বা কাজের ইয়ে থাকে, শুধু সর্বোচ্চ ওইটা নিব, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। এখানে এই হাই ফ্লোরটা আবার খুব সহজ, এটা আপনারা একবার পড়লে বুঝতে পারবেন। পড়েন এটা। এখন আমাদের সমস্যা হবে, যেটা আসলে বলার সমস্যা। ভাই একটু মানে আপনি একটু বুঝাই দেন এটা। এটা হচ্ছে সবচেয়ে সহজ, তো এটা হাই ফ্লোর আর নেগেটিভ ফ্লোর দুটাই সহজ। সেটা হচ্ছে ধরো এখানে স্ল্যাক কতদিন করে আছে? $670। এটা কি হইতে পারবে ওই হিসাব অনুযায়ী? না, আচ্ছা, একটা নোট লিখে রাখেন, যেটাকে আমরা মাইক্রোসফট প্রজেক্টের ভাষায় স্ল্যাক বলি, প্রাইমারি P6 এর ভাষায় সেটাকে ফ্লোট বলি।
ওকে, জি স্ল্যাক আছে এখানে দুই রকমের, একটা হচ্ছে টোটাল স্ল্যাক, একটা হচ্ছে স্টার স্ল্যাক। নাইনটি 5% ক্ষেত্রে দুটা মিলে যাবে, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আসবে। ওকে, কি ধরনের চেঞ্জ এটা আমি যদি এর পরের দিন পারি নিজে একটা প্রজেক্ট করে দেখা দেবো না। এখন যেটা বলছিলাম আর কি, স্ল্যাক যদি কখনো এত বেশি দিন হয়, এটা একটা আইডিয়াল প্রজেক্টের লক্ষণ না। ওকে, কারণ জি ও ধরে নিচ্ছে যে ফ্লোট যদি এত বেশি দিন হয়, কেন এত বেশি দিন হবে? এর মাঝখানে তাহলে তুমি ওয়ার্কার গুলো কি বসায় রাখবা? মনে করেন দেখাই, এই কাজটা সময় লাগছে আমার। এইটা বুঝছেন কিনা আগে বলেন, এটা বুঝছেন কি করলাম এখানে? হাদি ভাই বুঝতে পারছেন? না ভাই, আমি একটু কনফিউজড। এটা হচ্ছে টাক্সে। সরি ভাই, আমি আমি তাহলে বুঝাতে পারিনি। ভাই স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপে গেলে না ওইখানে ফ্লোট থাকবে মনে হচ্ছে ওই জায়গায়। না না, এমনি ফ্লোট থাকবে না।
এবার বলেন এখানে ইন্টেরিয়রে 90 দিনের স্ল্যাক কেন আসছে? মানে এই 90 দিনের ভিতরে যদি আমি যেখানে সরাই না কেন প্রজেক্টের যে ফিনিশ ডেট আছে এটা কোনো চেঞ্জ হবে না। 31 অক্টোবর সরাইছে, কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ আসেনি। এই ফ্লোট হচ্ছে স্ল্যাক, এর নিচে একটা দাগ চলে আসবে, এই দেখেন, দেখছেন দাগ চলে আসছে। অর্থাৎ এই দাগের ভিতরে আমি যখনই ওরে সরাই না কেন ওর কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে ভাই? তো এইখানে 90 ডেজ যে আসছে বলছে এটা কোনো আইডিয়াল সিচুয়েশন হতে পারে না। কারণ আপনি বলতে পারেন যে ভাই এটা কেন আইডিয়াল সিচুয়েশন হতে পারে না। আমি এখন আসলে খুব ছোট এক্সাম্পল দিলাম, তো আমি আসলে এটা বুঝাতে পারছি না আপনাকে। নর্মালি যেটা হয় বড় কাজগুলো করার সময় যখন আমরা রিসোর্স নিয়ে কাজ করি তখন দেখা গেছে কোনো মাসে আমার রিসোর্স রিভারে 500 ওয়ার্কার লাগতেছে, তারপরের মাসে 600 ওয়ার্কার লাগতেছে, তারপরের মাসে 80 জন লাগতেছে, তারপরের মাসে আবার 600 ওয়ার্কার লাগতেছে। তার মানে যেই মাসে 80 জন ওয়ার্কার লাগতেছে ওইখানে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, ওই মাসে আসলে খুব বেশি একটা রিভার রিলেটেড কাজ হচ্ছে না, এবং খোঁজ নিয়ে দেখা যাবে যে ওখানে কোনো ফ্লট আছে। তাহলে আমরা যেটা করতে পারি, যে মাসে যে 500 ওয়ার্কার লাগছে ওইখান থেকে কিছু কাট অফ এখানে নিয়ে আসতে পারি। বুঝতে পারতেছি কথাগুলো? কথাগুলো কিন্তু কনসেপচুয়াল আর কি। যেমন মার্কেটিংটা শুরু হচ্ছে এক্সটেরিয়রের পরে, ওকে, এবং টোটাল প্রজেক্টের ডিউরেশন হবে কত? 101 দিন। এখন আমি যদি মার্কেটিংটা এক্সটেরিয়রের পরে না দিয়ে আমি যদি এটা ইন্টেরিয়রের পরে দিয়ে দিতাম, প্রজেক্টের ডিউরেশন কি 90 দিন কমে গেল না? 90 দিনে চলে আসলো, তার মানে আপনার 20 দিন সেভ হইলো। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন কেউ কিছু বলবেন? না 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 ঠিক আছে। এখন এক্সটেরিয়রের যে কাজটা একজন আইডিয়াল প্ল্যানিং ইঞ্জিনিয়ার বলবে এক্সটেরিয়রের এই কাজটাকে ভাঙো, সাইজ করো, 3 ভাগ 4 ভাগ করো, 3 ভাগ 4 ভাগ করে দেখো চেষ্টা করে ইন্টেরিয়র কাজটা এবং মার্কেটের কাজটা আগে শেষ হয়ে যাচ্ছে, এইখান থেকে কিছু কোনো রিসোর্স এদের মধ্যে বসানো যায় কিনা। বুঝতে পারছি কথা? এক্সটেরিয়রের কাজটা ইন্টেরিয়রের ভিতরে ইনভলভ করা। না, মনে করেন এক্সটেরিয়রের ভিতর এক্সটেরিয়র এই কাজটাকে আপনি ইয়ে করেন, এক্সটেরিয়র এই কাজটাকে আমি আবার 90 দিন, তো তাহলে 3 ভাগ করি, এর মধ্যে এটা কি এভাবে হলো না? এভাবে করা যায় কিনা? জি, এটাকে 3 ভাগ করা হয়েছে আর কি। আচ্ছা, এখন ও আমাকে বলবে এখন তাহলে একটু খোঁজ নাও, যেহেতু তোমার এখানে একটা বিশাল একটা গ্যাপ পড়ছে। মনে করেন মার্কেটিংকে আমি এক্সটেরিয়র সাথে রাখলাম বা এক্সটেরিয়র পরে রাখলাম, কোনো সমস্যা না, কিন্তু
ইন্টেরিয়রে যে টিমটা ফ্রি হয়ে যাচ্ছে, ওকে, এই টিমটাকে কোনোভাবে এখানে এঙ্গেজ করা যায় কিনা? কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে ওরা যেন ম্যাথ বোর্ডটা অফ না থাকে পুরোটা টাইম। ইয়েস, এবং এতে করে আমার ফুল টাইম যেন আমার একটা কম্প্যাক্ট রেজাল্ট আসে। তো এইখানে বলতেছে এখানে যেমন 70 দিন আছে, তো আমাদেরকে ডিসিএম এ কি বলছে? ডিসিএম এ আমাদেরকে বলছে এটা যেভাবে হোক কমায় নিয়ে আসো 44 ডেজে। আচ্ছা, নেগেটিভ ফ্লোট কি? নেগেটিভ ফ্লোট হচ্ছে এটার সাথে রিলেটেড, যখন মাস্ট ফিনিশ অন, নেগেটিভ ফ্লোট অবশ্য আপনাদের এখানে আসবে না, এটা প্রাইমারি P6 এ আসবে, যখন এই প্রজেক্ট স্টার্ট ডেট হচ্ছে 12 জুন, কিন্তু আমি যদি প্রজেক্ট ফিনিশ ডেট দেওয়া থাকে, এখানে অবশ্য হবে না, তারপরও হবে না, এটা বলে লাভ নাই। এটা ওই নেগেটিভ ফ্লোটা আপনার P6 আমি দেখাই দেবো না, কারণ এখানে এটা আসবে না, এটা পুরো প্রজেক্ট শুদ্ধ চেঞ্জ হয়ে যাবে, মানে স্টার্ট ডেটই চেঞ্জ হয়ে যাবে। এখানে স্টার্ট ডেট দেখেন এখন 17 তারিখে চলে গেছে, মানে দেখানো যায় কিনা দেখি। আপনি শুরুতে একটা ডিক্লেয়ার দিলেন, আচ্ছা P6 আমি দেখাই দিই কোথায় ডিক্লেয়ারটা দিতে হয়। আচ্ছা, P6 তো বন্ধ করে দিলাম, আচ্ছা খুলবো না। ডট 01 আর এটা হচ্ছে আমি ফার্স্টে ডিক্লেয়ার করলাম প্রজেক্টের জন্য। পরবর্তীতে আমি যখন অ্যাক্টিভিটিসে গেলাম, আমি দেখলাম আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এতটুকু বুঝতে পারছি? জি জি, 1 মাস আগেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে ওখানে স্ল্যাকের ঘরে কি আসবে, বাট ফ্লোটের ঘরে কি আসবে? নেগেটিভ আসবে। নেগেটিভ। ক্লিয়ার? ভুলেও, আচ্ছা এবার আমরা একটু কম্পেয়ার করব। এখানে কি ছিল? এটা কি ছিল? লিড। আর এটা কি? নেগেটিভ ফ্লোট। এই দুইটার মধ্যে রিলেশন কি জানেন? জি। দুইটার মধ্যে রিলেশনটা আসলে ওইভাবে না, জাস্ট মানে আপনাদের বোঝার জন্য বলছি আর কি। রিলেশনটা হচ্ছে দুইটাই 100% অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? দুটাতে কোনো নেগেটিভ ফলো থাকতে পারবে না আর কি। না না, মানে লিড পুরো প্রজেক্টের ভিতরে কোনো লিড থাকতে পারবে না। লিড থাকতে পারবে না, কোনো থ্রেশহোল্ড ইজ 0, DCM would be like, so no negative float at all. আচ্ছা, হাই ডিউরেশন কোন কাজ 44 ডেজ এর বেশি হতে পারবে না, মানে বুঝতে পারছি? মানে যে কোনো একটা টাস্ক 44 ডেজ এর মতো হবে, এর বাইরে গেলে সেটা আরেকটা টাস্কে ইনক্লুড হবে। তাহলে আমরা কয়টা শিখছি এখন পর্যন্ত? 8টা। এই 8টা প্রসিডিউর, এটা কিসের প্রসিডিউর? ডিসিএম এ। ওকে, এর বাইরে আর কি আছে? টোটাল 14টা না? ডিসিএম এর একটা প্যারামিটার, যেমন বিএনপিসি একটা প্যারামিটার না? বিএনপিসি জি, একটা জি। প্যারামিটার, আইএস একটা প্যারামিটার,
এসিআই একটা প্যারামিটার, বুঝতে পারছে নাকি এখনো? জি ভাই বুঝতে পারছি। এখানে যেমন আর জিও, জি। নাসা, ইন্ডিয়া, এগুলো কি প্যারামিটার সব? ইয়েস, আমরা একটু কি দেখছি, এনডিআই দেখছি এটা। হ্যাঁ, ইন্ডিয়া এটা রেখেছি। মানে গাইডলাইন আর কি না? হ্যাঁ, গাইডলাইন। ইয়েস, ভেরি গুড ভেরি গুড। এনডিআই কি বলে দেখি তো, এনডিআই 17টা পয়েন্ট বলে, ডিসিএম এ 14টা পয়েন্ট বলে। এখন আমরা একটু চেক দিব, একটু তার আগে পিসিটা একটু মানে একটু ঠান্ডা করে নিয়ে আগে। পিডিএফটা একটু শেয়ার করে দিন, কোনটা? যেটা আমরা এখন দেখছি আর কি। পিডিএফ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা খোলাই থাকলো তাহলে যেন আমি ক্লাস শেষের সাথে সাথে দিয়ে দেবো। আচ্ছা, এখন পিসি তো মোটামুটি মানুষ হয়েছে, এখন এটা কারণ এগুলো রান করার সময় মানে পিসির অবস্থা 12টা বেজে যায় আর কি। আর আমি নিজেও দেখছি যতগুলো প্যারামিটার আছে এর মধ্যে ডিসিএম এর প্যারামিটার গুলো সবচেয়ে লজিক্যাল আমার কাছে মনে হয়েছে আর কি। কারণ এই যে গভর্নমেন্ট অফ অ্যাকাউন্টেবিলিটি, গভর্নমেন্ট অফিস অফ অ্যাকাউন্টেবিলিটি গোয়া, ওদের ওটাও দেখছি, মানে পছন্দ হয়নি আর কি। মানে ওদের ওটা তো আপনাদের ওই লেকচার শিটের মধ্যে নাই, এটা আমি আবার ওদের ওয়েবসাইট থেকে দেখে নিছি। ওটা হচ্ছে আমাদের দেশে যেমন ওই যে আছে না কিছু যে দুর্নীতি দমন কমিশন বা এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি চেকের, ওটা ওই ধরনের ওদের মনে করেন অ্যাকাউন্টেবিলিটি চেকের, বাট পছন্দ হয়নি। এখানে দেখেন কতগুলো আচ্ছা, প্যারামিটার এটা আছে। কি শুধুমাত্র ওই প্যারাগ্রাফ P6 এর জন্য গাইডলাইন গুলা? আরে না, যে কোনো না শিডিউল। সব। এই যে আমি এমএস প্রজেক্ট ওপেন আচ্ছা। করছি না, দেখছেন? জি গাও পাইছেন, ডিসিএম এ পাইছেন? জি হ্যাঁ, পাইছি, হ্যাঁ। ডিসিএম এর 14 পয়েন্ট। ওকে ওকে, এখন আমরা চেক করি কি অবস্থা। সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার আমাদের কি এই ক্রাইটেরিয়া গুলো স্পেসিফিক বলে দেওয়া থাকবে যে আমাকে কোনটা ফলো করতে হবে? না না না, আপনি এটা প্রজেক্টের অবস্থা দেখে আমি মূলত আপনি ডিসিএম এটাকে নিতে পারেন, ডিসিএম এটাকে আপনি আপনার প্রজেক্টের জন্য স্ট্যান্ডার্ড ধরতে পারেন। আমি হাদি ভাই, আমি কিন্তু ক্লাস কিন্তু আরো 1 ঘন্টা আগে শেষ করে দিতে চাইছিলাম, মানে শরীর এত টায়ার্ড লাগতেছিল। আর সারাদিন সরি ভাই, আমরা বোধহয় না আটকে না দিছি না, আপনাকে। আমি নেক্সট এটা কন্টিনিউ করছি, কারণ কন্টিনিউ করছি কারণ হচ্ছে এটা আজকে করানো লাগবে, কালকে করানো লাগবে, যতটুকু আগে রাখা যায়। তো একটা মানে অন্য কোশ্চেন ছিল, যা বলেন। আপনাদের প্রজেক্টের ডিউরেশন কতদিন, মানে শেষ হবে ইন্ডিং মোমেন্ট, ইন্ডিং ফিনিশ ডেট কততে আছে এরকম? 2024-এ 24-এ। এটা 25-এ যা ঠেকবে, ডোন্ট ওয়ারি। এই যে কাজ হচ্ছে কিন্তু, হ্যাঁ একটু সময় দেন। এখন আপনারা বলতে পারেন যে হাসিব ভাই, আপনার এখানে যে এই অপশনগুলা, এই অপশনগুলো আপনি কই পাইছেন? এটা কি আপনাদের মাথায় প্রশ্ন আসে কিনা? জি আসে, কিন্তু ওই অ্যাডিন্স আছে তো, অ্যাডিন্স এর গুলো তো আমাদের এখানে থাকবে না বলছেন। হ্যাঁ, এটা আমার দিছেই বা কে?
এটা তো অত্যন্ত একটা এক্সপেন্সিভ একটা জিনিস, এটা তো বুঝতেই পারতেছেন, কারণ পুরো প্রজেক্টের শিডিউল এটা ম্যানেজ করা যায়। জি, আবার উপরে ওই যে হেলথ চেকটাও আছে দেখতেছি। আমি তো বললামই তো, কোথায় পাবো ভাই এটা? এটা আপনার নাসাতে অ্যাপ্লাই করতে হবে। মাথার উপর দিয়ে গেছে ভাই। মাথার উপর দিয়ে গেছে, বুঝি নাই। দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এই যে আমার মোবাইল নাম্বার, এই হচ্ছে এগ্রিমেন্ট পেপার। যাই হোক, ডোন্ট ওয়ারি, আমি এটা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো, না সমস্যা নেই। এবং সবচেয়ে বড় আমার কাছে আরো যেটা ভালো লাগছে, ওরা তো এরকম একটা মানে জিনিস বানাইছে তো বানাইছে, এটা ইউজার গাইড এত সুন্দর করছে, এত সুন্দর করছে। ওই যে ভাই একটু আগে বললেন না হেলথ চেকআপ, আচ্ছা হেলথ চেকআপ ভিতর কি কি আছে? আচ্ছা আমি বলতেছি ডিসিএমএ, ডিসিএম এর ভিতর কি কি আছে? আপনি বলতেছেন শিডিউল আমি কম্পেয়ার করবো, ওটার ভিতর কি কি আছে? শিডিউল কম্পেয়ার অবশ্যই এখানে না, এটা আমরা আলাদা করে করতে পারবো। কোনটার ভিতর কি করা যাবে, মানে এত সুন্দর একটা গাইডলাইন বানাইছে, আমি আসলে নাসা তো নাসাই আর কি, হ্যাঁ ওটার সাথে আসলে ইনকম্পারেবল, তাদের কাজ এত বেশি গোছানো। আর আপনি বলতে পারেন ভাই নাসা এটা কেন করে? নাসা করে কারণ নাসার যে স্পেস সেন্টারগুলো ওটা তো হচ্ছে পুরো ইউএসএ তে ছড়ানো, ফ্লোরিডাতে আছে, মিশিগানে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এটা স্পেশালি 90-এর দশক থেকে তারা এটা ইউজ করা শুরু করে। রিজনটা কি? রিজনটা হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে ওই যে মুভি দেখতে বলছিলাম, দেখছিলেন মিশন মঙ্গল কেউ? জি দেখছিলাম। তাহলে এবার বুঝতে পারছেন যে শিডিউলের কত বেশি গুরুত্ব, বাফারের কত গুরুত্ব। জি জি। তো যাই হোক, এখন ওরা তখন এগুলা ডিসাইড করে যে শিডিউল যদি এইভাবে, মনে করেন ফ্লোরিডাতে একটা কাজ চলছে, কিন্তু ফ্লোরিডার কাজটা ও মনে করেন ওয়াশিংটন থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, তখন মানে ওরা ওদের মধ্যে একটা শিডিউল বানাচ্ছে। তোমরা যে শিডিউল বানাইছো এই শিডিউলের ভিতরে ফাঁক ফোকর আছে কিনা? কারণ আমি তো মনে করেন আপনি মনে করেন এর আগে ফুড সাইলোর কাজ করে আসছেন, ওকে, আমার কোনো সাইলোর কাজের এক্সপিরিয়েন্স নাই, কিন্তু এমন কি একটা বানাইতে হবে, এমন একটা বেঞ্চমার্ক বানাইতে হবে যাতে আপনি যখন সাইলোর কাজের শিডিউল আমার কাছে জমা দেবেন আমি যেন আমার বেঞ্চমার্ক ওটা চেক করতে পারি। বুঝতে পারছি কথা? এখন জি আপনি বলতে পারেন ভাই এটা কি সবসময় অ্যাকুরেট হবে? না রে ভাই, এটা সবসময় কিভাবে অ্যাকুরেট হবে? আমি তো আগেই বলে দিলাম এটা হচ্ছে আমার একটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কোনটা? যে যে আমাকে শিডিউলটা দিচ্ছে, যে আমাকে ফুড সাইলোর শিডিউলটা বানায় দিচ্ছে, তার আসলে এই কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা। দুইটা যদি ওকে হয়ে যায় ইনশাআল্লাহ প্রজেক্ট 100% সাকসেসফুল হবে। এটা কি এমন কোনো আছে যে মিনিমাম 95% অ্যাকুরেট অলওয়েজ হবে বাই কোনো কিছু 100% বা ইউরো আসলো কেন? ইউরো তো যাবেও না, সলিউশন কিভাবে? ওই ফাইলটা মানে 4.1 এর এই ফাইলটার মধ্যে আমার রয়েছে সমস্যা, আমি এটা খেয়াল করা উচিত ছিল। যাই হোক, একটু এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন?
কি ভাইয়া দেখা যাচ্ছে? এই যে 14টা পয়েন্ট পাইছি আমরা, জি জি লাল বাতি জ্বলছে। জি চলতেছে। এবার আপনারা একটু বলেন, আমার একটু 2টা মিনিট রেস্ট দেন, আপনারা বলেন। একজন প্রথম 2টা বলেন, তারপরে জন পরের 2টা বলেন, একটু বলেন। কি হলো বলেন? যে লজিক গুলো লিঙ্ক থাকার কথা, ইনকমপ্লিট টাস্ক গুলো, ওগুলো লিঙ্ক নাই, কিছু টাস্ক আছে, 3টা পাওয়া গেছে। 3টা পাওয়া গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু হোল্ড করেন। এই 3টা কোনটা পাইছি? হ্যাঁ। ওই 3টা পাওয়া গেছে। তারপরে কি? নেগেটিভ ল্যাগ একটা পাওয়া গেছে। পাইছি? তো এটা তো পুরো ডিটেলস একদম কি কি ভুল আছে সব বের করে ফেলতেছে। এর চেয়ে বেটার জিনিস হইতে পারে না। এবং এটা ওই আপনারা, ট্রাবল শুটিং এর মতো না? হ্যাঁ, এটা ট্রাবল শুটিং এর মতো না, মানে মানে ভুলগুলা বের করে আনে ওরকম মতো না, মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে না এরকম গুলা। আপনাকে বুঝাই দিচ্ছে চোখে আঙুল দিয়ে কোথায় কোথায় কি প্রবলেম আছে। জি জি এবং আপনাদেরকে কেন লাকি বলছি, একটা কারণে লাকি বলছি, আপনারা আপনাদের এই ব্যাচে এখন যে কজন ক্লাস করতেছেন, সাপোজ লাইভ এখন যে কজন ক্লাস করতেছেন, এক্সেপ্ট দিস, এর আগে যারা ট্রেনিং করছেন, শুধু আমার এখানে বললো না, মানে মানে সরি কিভাবে বুঝাই, মানে অন্য কোথাও ট্রেনিং করছে তা বলে না, এমনকি আমার এখানে যারা আগে ট্রেনিং করছে তারাও কেউ এই টুলস কখনো ইউজ করেনি। এবং এমএস প্রজেক্টের বা P6 এর বা এমনকি প্রজেক্ট ম্যানেজমেন্ট যত জায়গায় ট্রেনিং হয়, আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা ওই জায়গায় যে একটু খোঁজ নেবেন, ওদের আউটলাইন দেখবেন, এই হেলথ চেকআপ কোনো জায়গায় আছে কিনা, বা তারা কেউ করায় কিনা, বা এটা সম্পর্কে জানে কিনা, জানো, শুধু এতটুকু। অবশ্যই আমার একটা জিনিস ভালো লাগা আছে যে আমি এই জিনিসটা করাতে পারছি, এবং আপনাদেরও প্রাউড ফিল করা উচিত যে আপনারা এই একটা কাজ জানেন। এই টুলসটা কি আমরা পাবো ভাইয়া এখন আপনার কাছ থেকে? মানে আমরা আমি এটা দিয়ে দেবো ভাই, ডোন্ট ওয়ারি, দিয়ে দিচ্ছি আমি, এখন এখন পেলে এখনই দিয়ে দেবো নগদ। না, এটা মনে হচ্ছে শুধু ইয়ে, এই যে কোথায় রাখছি, মানে একবার ইনস্টল করা হয়ে গেছে তো আর কোনো টেনশন নেই নাই আর কি। ও দাঁড়ান 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 দাঁড়ান, এটা মনে হয় এখানে আছে, দেখে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কিন্তু এটা ইনস্টল করার আগে আপনারা পিসিতে মাইক্রোসফট এক্সেসটা ইনস্টল করে নেবেন। মাইক্রোসফট কিভাবে বলবো? মাইক্রোসফট এক্সেস, এটা যে কই রাখছে আমি খুঁজে পাইতেছি না ভাই, এটা দিয়ে দেবো, সমস্যা নেই।
এই যে এটা আগে অ্যাক্সেসটা সেটআপ দিব, তারপরে এটা দিব। আমার যতটুকু মনে পড়ে এটা একবার একটু দেখে নিলাম। আর যাই হোক, আমি ওটা শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। আর কিছু, আজকে আমরা কত পর্যন্ত দেখলাম? 14টা পয়েন্টের ভিতর 8টা পয়েন্ট দেখছি, বাকিগুলো ইনশাআল্লাহ নেক্সট দিন শেষ করব। ওকে? ওকে আর যার যার কিছু দরকার বা যার কোনো কিছু বলার আছে গ্রুপে বলেন, ইনশাআল্লাহ আমি না হলে অন্য কেউ এটা রিপ্লাই দিয়ে দেবে। থ্যাংক ইউ।